কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সার্ভাইভাল সিরিজ ভিডিও। বাই দ্য ওয়ে, যেখানে আমি ইন্ট্রো করতেছি এটা আমার সার্ভাইভাল সিরিজ না। এইখানে তো আমার আয়রন আর্মারই খুব কষ্ট হয়েছে। এটা আমার নতুন একটা ওয়ার্ল্ড। তোমরা যদি চাও আমি একটা এসএমপি তৈরি করি, তাহলে আমি একটা এসএমপি তৈরি করবো। বাই দ্য ওয়ে, এটাও আমার একটা এসএমপি, যেখানে আমি এখন সিঙ্গেল। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, ভালো লাগে নাকি? বাহ, এখন আবার রাতও হইতেছে না, উপভোগ করা না, বৃষ্টি চলে গেল। বাহ, হোয়াট এ গ্লিচ। এক সেকেন্ড, নাইস। তো এই ভিলেজে আসা আমাদের অনেক দিনই হয়ে গেছে। সো এবার আমি চাইতেছি যে এই ভিলেজটা ছাড়তে, আশেপাশে অন্য কোথাও যাইতে। সো এই ভিলেজটা আর একটু দেখিনি কি কি লুট করা যাবে এখান থেকে। এখানে কিছু ভিলেজের হাউস আছে। এখনই কি রাত হবে? ভালো লাগে না মাইনক্রাফটে এগুলো। আচ্ছা দেখি এখানে কি কি আছে। ও, এখানে কিছু ঘর আছে মাম্মি, এখনই মরতাম। এখানে একটা বেড আছে। না, এখানে রেসপন্স পয়েন্ট সেন্ড করা যাবে না, কারণ এটা চুরি শেয়ার করা যাবে। গেম ল্যাগ করে, এই জন্য সরি। বইগুলো নিয়ে নিই, কারণ এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগতে পারে। আমাদের বই কালেক্ট করে হয়ে গেছে। তোমরা গাইজ যারা জানো যে 1.21 তাড়াতাড়ি চলে আসতে চলেছে 13 তারিখেই, এইটার জন্য আমি ভাবতেছি যে এই ওয়ালটাই রাখবো, বাট 1.21-এ কনভার্ট করে দেবো। দেখি কেমনে করা যায়। যা আছে সব নিয়ে নেবো, কারণ এখন সব কিছুই কাজে দিচ্ছে। কেন আমাকে দুইটা আয়রন নষ্ট করে স্মিথিং টেবিল বানাবো বলো তো? ভিলেজ থেকেই তো নিবো। হে, দেখা যাক আর কি কি আছে। ব্লাস্ট ফার্নেস আছে। এবার আজকে মাইনক্রাফটে আবহাওয়াতে এরকম কেন? ওই চেস্ট আছে, চেস্টে দুইটা আননোন ম্যাপ আছে। বাহ, সাবাস। এই কার্টোগ্রাফি টেবিলের আর কি করবো, থাক। দুইটা পেপার তো স্যাক্রিফাইস করতেই পারবো, বাট রাত হইতে ঘুমাই যাই এখানে। আয়, কিয়া হুয়া? হ্যাঁ, এবার ঠিক আছে। আরে, ঘুম থেকে উঠে গেছি আর হ্যালো, আমার বিছানা কই? হ্যাঁ, এখানে। এখন ফার্স্ট এপিসোডে আমরা স্যাডেল আর হর্স আর্মার পাইছিলাম, আর লেট থাকলে ভালো হয়। কিন্তু এখন আমাদেরকে সবার আগে একটা ঘোড়া খুঁজতে হবে, আর সেটা টেম করতে হবে। মনে হয় না যে এটা তেমন কোনো কঠিন একটা কাজ। আরমান্ডিলো আছে। তোমরা যারা জানো না যে এখন থেকে আরমান্ডিলো পাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওইটা মানে কিছুই পাই নাই। এই পাহাড়ের ওইদিকে অনেক জায়গা আছে, ওইদিকে যাওয়া যাইতে পারে। ওইদিকে প্লেনসও আছে মনে হয়। আরে আবার বৃষ্টি, আর এদেরকে তো মারবই। বেশ, কর দে আমাকে। মরছে। এটাও কিছু দিল না। তুই তো কিছু দিয়ে দে। দিছে? না, দেয়নি। বাহ, ফ্যান্টাস্টিক। আর এখানকার ওয়েদারটাও আজীব লাগতেছে। এখানে একটা ডঙ্কি আছে, ভাবতেছি টেম করে নিব, তার আগে খাবার খাই।
এটা কি? হ্যাঁ, ভাবতেছি এখন ডঙ্কি টিম করা লাগবে। মাউন্ট হয়ে যা, হয়ে যা, হয়ে যা, নাহলে মারি দিব। হ্যাঁ, ও এসে মনে হয়। দ্যাট মিনস এখন আমরা এখান থেকে চলে যাব। ইয়ে, ইয়েস, সামান সামান আসছে। স্যাডেলটা কই? স্যাডেল না থাকলে তো কাজ হবে না। আয়, বাহ, স্যাডেলই নাই আমার কাছে, কি ভয়ানক। ও আমার ইনভেন্টরিতেই ছিল, আমি খেয়াল করিনি। হে সরি, বাট গ্রাইন্ডস্টোন নিয়ে চলে যাই, লাগতে পারে। বাট এক সেকেন্ড, ওই ডঙ্কিটা কোথায়? হ্যাঁ, এখানেই। এখন জাস্ট এখানে চেষ্টা লাগাই দিব, এখন আরামসে আমরা আমাদের সামানগুলো নিয়ে যাব। ভাবছিলাম যে ভালোই স্টোরেজ হবে, একটু বেশি স্টোরেজ হয়ে গেছে। দূর থেকে ভালো লাগে না। ওকে, এভরিথিং ইজ ডান। বেড আছে ইনভেন্টরিতে, বাট আরেকটা নিয়ে নেব জাস্ট ইন কেস। উট তো সব জায়গাতে থাকেই। আর এই গাধাটা কই যায়? অন্য এখানে নামবো কেমনে? এটা তো আমি ভাবিনি। আস্তে আস্তে নামা লাগবে। মাইনক্রাফটে কোনো আসলে লজিক নেই। এত খাড়া একটা পাহাড় থেকে একটা ঘোড়া, মানে একটা গাধা কিভাবে এত আরামসে নামতে পারে? আমাকে এক্সপি ফার্মও বানানো লাগবে, একটা ভালো বেসও বানানো লাগবে। লিটারালি আজকে এটা এপিসোড 3, কিন্তু আমি এখন পর্যন্ত কিছু বানাচ্ছি না কেন? আই ডোন্ট নো। বাপরে বাপ, ভালোই বৃষ্টি হচ্ছে। ওয়াও, এখানে অনেকগুলো ফ্লাওয়ার্স আছে, সুন্দর সুন্দর। থাক, ফ্লাওয়ার তো সব জায়গাতেই থাকে। এই তো গাধায় বসে, হ্যাঁ মারা যায়। গাধায় বসে ও এদেরকে মারা যায়, শুধু রেঞ্জটা একটু কম। ও সুন্দর ফ্লাওয়ার ভ্যালি আছে এখানে। একটা ভালো ভিলেজ পেয়ে গেলে ভালো হয়। এসে অন্য, আমি কি সিরিয়াসলি একটা ভিলেজ পেয়ে গেছি? ইয়েস, অন্য, আমি সিরিয়াসলি একটা ভিলেজ পাইছি। ভাই কি কোইন্সিডেন্স, আমি জাস্ট ভিলেজের নাম নিছি আর ভিলেজ হাজির। বাবা রে বাবা, আমার কাছে কোনো লিড নাই, এটাই হচ্ছে প্রবলেম।
এখন একে রাখবো কোথায়? সবার আগে এখান থেকে তো কাঠ চুরি করা লাগবে। ওকে, চেস্ট ডান। এখন এটা হইতেছে আমার টেম্পারারি বেস। টেম্পোরারি চেস্ট রাখলাম। তবে গাইস তোমরা ঠিকই ধরেছো, আমিও সেটাই করছি এখন, যেটা প্রথম প্রথম মাইনক্রাফট প্লেয়ার্সরা যা করে। আর আমি জানি না আমার উডেন, মানে আমার ইনভেন্টরিতে দুইটা উডেন শট কি করতেছে। রাত হয়ে গেছে শিওর। ওই গাধা কই তুই? হ্যাঁ, এই গাধা কই? একটু ভাই এখানে আমার ইম্পর্টেন্ট সামান আছে, গাধা পালাইতেছে, দুষ্টু বাচ্চা কোথাকার। সবার আগে ঘুমায় যাই। ও ঘুম থেকে উঠে গেছে আর বৃষ্টি থামতেছে না এখনো। আল্লাহ জানে মাইনক্রাফটে কি হয়েছে। আরে তো গাইজ আমাদের গাধার কাজ তো এখানেই হয়ে গেছে। এখন মনে হয় এটাকে এর সঠিক জায়গায় পৌঁছে দেওয়া দরকার। কেউ বলবে না আমি এত খারাপ কেন, জিজ্ঞাসা করো আমি তো ভালো কেন। এই গাধা দিয়ে হয়তো ওটা গিয়েছে, একটা ঘোরা হলো। বুঝতেছি না বৃষ্টি থামে না কেন, কোন ঠান্ডা স্ট্রম শুরু হইলো। আচ্ছা এক সেকেন্ড, গোলামকে মারিনি কেন? আসো বাবা আসো। বাহ কি সুন্দর, আমি আয়রন গোলামকে আয়রন শট দিয়ে মারতেছি। নাইস। আরে আচ্ছা গাইস, তোমাদের কি কখনো মনে হয় না যে এই ভাষাতে এগুলা একটু ইউজলেস? এই ক্লেটে টেরাকোটা মেরাকোটা দেওয়া থাকে। যাও যাও তাড়াতাড়ি যাও বাবারা। হ্যাঁ, আয়রন রেখে দিই, অনেক কাজের জিনিস। আমাদের ইনভেন্টরি শর্ট আউট তো হয়ে গেছে, বাট এদের কাজটা খুব শর্ট আউট করে দিই। আমিও মাইনক্রাফটের প্রথম প্রথম প্লেয়ার, এই জন্য আমিও এভাবেই করতেছি। প্লিজ কেউ কিছু মনে করিও না। জায়গাটা ভালোই বলতে হবে। এখন পুরো ভিলেজ একটু লুট তো হবেই। হে হে। আচ্ছা আমি পুরো ভিলেজের লুট তোমাদেরকে একবারে দেখাই দিচ্ছি। তো গাইজ আমার কাছে ভিলেজে টোটাল এইটুকুই অল্প স্বল্প লুট আসছে, কিন্তু খাবার ভালোই ব্যবস্থা হয়ে গেল। আপেল আছে ভালো পরিমাণেই, আলুও আছে,
বেক করে খাওয়া যাবে, মানে রান্না করে খাওয়া যাবে। তো গাইস